হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই বেশ ভালো আছেন। এদিকে দেখতে পাচ্ছেন একটি জাকিতে আমি বেশ কিছু টাটকা শিং মাছ এবং মাগুর মাছ নিয়ে নিলাম এবং সরপুঁটি মাছ। সকালে বাইরে গিয়েছিলাম, আসার সময় দেখলাম একজন মাছওয়ালা মামা খুব সুন্দর টাটকা মাছ নিয়ে বসে আছে, তাই ভাবলাম টাটকা মাছ যখন কিছুটা মাছ নিয়ে নেই। তাই বাসায় এসে মাছগুলো কেটে কুটে আমি রান্নার জন্য কিছুটা মাগুর মাছ রেডি করে নিলাম। অল্প একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। ফ্রাই প্যানটা চুলায় দিলে অল্প একটু তেল দিয়ে আমি মাছগুলো ভেজে নেব, তাই মাছগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আর এই মাগুর মাছগুলো মূলত একটু ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। প্রায় সময় আমার মা এবং দাদি এভাবেই রান্না করতেন দেখতাম, তাই সে পদ্ধতিতে রান্নাটা করব। আর মাছগুলো এপিটোপিট উল্টিয়ে দিলাম, তাই মাছগুলো এবার নামিয়ে নেব। অন্যদিকে আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর আমার ভিডিও যারা রেগুলার দেখেন সবাই কম বেশি হয়তো বুঝতে পারেন যে আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেই। আর পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে এলে তখন আমি একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। আর এভাবেই আমার মশলাটা ভাজা হয়ে এলো। সাথে আমি কয়েকটি আদা জামি দিয়ে দিলাম মাছের টেস্টটা বাড়ার জন্য। আর মাগুর মাছে আদা জামি দিয়ে খেতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই স্বাদ মনে হয়, তাই আমি এভাবেই রান্নাটা করলাম। আর অল্প কিছু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষাবো। আর যে পানিটা দিয়েছিলাম পানিগুলা কিন্তু শুকিয়ে গেছে, মশলাটা একদম ঝরঝরে হয়ে আসছে। এবার আমি আরও একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আর মাছ থেকে কিছু ডিম বের হয়েছিল শিং মাছ থেকে, তাই ভাবলাম এগুলো ফ্রিজে না রেখে মাছের মধ্যে দিয়ে দিই। টাটকা মাছ যখন ডিমটাও খেতে খুবই স্বাদ হবে, তাই ডিমটাকে আমি আলাদা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। ডিমটাকে মশলার মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন দেখবো ডিমগুলো ভালোভাবে টেনে আসছে, ভাজা হয়ে এসেছে, তখন আমি পরিমাণ অনুযায়ী আমি মাছের যে ঝোলটা দেবো সেটা আগেই দিয়ে দেব। ঝোলটা দিয়ে তারপর আমি মাছটা দিয়ে দেব। আর এই মাছটা আমি বোনা বোনা ঝোল ঝোল রান্না করব, খেতে খুবই ভালো লাগবে। ঝোলটা দিয়ে আমি মাছটাকে একটু নেড়ে ছেড়ে দেব এবং পরিমাণ মতো আরও একটু আমি পানি দিয়ে দেব। ভালোভাবে মাছটা যখন সিদ্ধ হবে একটু তো জল দিতেই হবে। দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে নিলাম। প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পর ফিরে এলাম। এদিকে দেখতে পাচ্ছেন যে আমার মাছ বোনাটা কমপ্লিট হয়ে এসেছে, মাছটাতে ব্লক চলে আসছে আর দেখতেও কি সুন্দর একটা কালার চলে আসছে। আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে কমপ্লিট হয়ে এলো, তাই আমি ধনে কুচিটা দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে আমি এবার নামিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন যে মাছের ঝোলটার কি সুন্দর একটা কালার চলে আসছে। তো আজকের রান্নাটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।